এক রাজ্যে এক রাজা ছিল। রাজ্যের রাজার অনেক ধন সম্পদ ছিল। রাজার রাজ্যে আর রাজার ধন সম্পদ নিয়ে রাজা মত্ত ছিল। রাজা এত ভোগ বিলাসে মত্ত ছিল যে রাজ্যের প্রজাদের কোনো খোঁজ খবর নিত না। রাজার রাজমহলে আনন্দ ফুর্তিতে দিন কাটাতো। রাজা ভোগ বিলাসে বেকুল ছিল। প্রজাদের কোনো খোঁজ খবর না নেওয়ার কারণে প্রজারা কি অবস্থা আছে রাজায় কোনো খোঁজ খবর নিত না। রাজার রাজ্য নিয়েই ব্যস্ত থাকত। রাজার জ্ঞানের আলো সাধারণ মানুষের কাজে আসলো না। আল্লাহ পাক রাজার রাজ্য রাখলো না। রাজার রাজ্য বিলুপ্তি হয়ে গেল। এভাবে রাজা একা হয়ে গেল, নিঃসঙ্গ হয়ে গেল। রাজার রাজপ্রাসাদে আলো জ্বলল, রাজার মনে কোনো শান্তি ছিল না। যে শিক্ষায় মানুষের উপকারে আসে না, তেমনি রাজারও ওই অবস্থা হয়ে গেল। আর রাজার ক্ষমতা ধরে রাখতে পারল না, ক্ষমতায় মানুষের উপকারে আসলো না। রাজার রাজ্যের ধন সম্পদ সাধারণ গরিব মানুষের কোনো উপকারে আসলো না। তাই রাজার রাজ্য হারিয়ে রাজা একা নিঃসঙ্গ হয়ে বেকুল হয়ে গেল। এভাবে রাজার রাজ্য বিলুপ্তি হয়ে গেল। রাজা নিঃসঙ্গ হয়ে গেল। রাজার মনে কোনো শান্তি নাই। রাজার প্রজাদের কোনো খোঁজ খবর নাই। ধীরে ধীরে রাজ্য বিলুপ্তি হয়ে গেল। রাজা এভাবে একা হয়ে গেল। সাধারণ মানুষের খোঁজ খবর নিত না। তার জ্ঞান থাকা অবস্থায় যদি মানুষের উপকারে না আসে, সে জ্ঞানের কোনো মূল্য নেই। তাই রাজা হইয়া প্রজাদের কোনো খোঁজ খবর নিল না। সে রাজা পাগল হয়ে গেল। রাজা রাজ্য হারিয়ে রাজপ্রাসাদে নিঃসঙ্গ একা থাকত। এভাবে রাজার রাজ্য হারিয়ে রাজা দিশেহারা হয়ে গেল। ধন সম্পদ থাকতে মানুষকে উপকার না করলে এভাবে হয়। ক্ষমতা মানুষের উপকারে না আসে যদি অপব্যবহার করে, তাহলে এভাবে বিলুপ্তি হয়ে যায়। এটা মনে রাখতে হবে। ধন সম্পদ আর ক্ষমতা চিরস্থায়ী না, এগুলি মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। তাহলেই আল্লাহ পাক তার বরকত দান করবে। আলহামদুলিল্লাহ।